নমস্কার। মেঘালয়ের মতো সুন্দর জায়গায় হানিমুনে গিয়ে এমন একটা ভয়াবহ ঘটনা, ইন্দোরের ব্যবসায়ী রাজার রঘুবংশীর হত্যাকাণ্ড নিয়ে সত্যি খুব চর্চা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আমরা ওই বিষয়টা নিয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ দেখেছি। ঘটনাটা তো এই মে মাসের, তাই না? হ্যাঁ, একদম। মে ২০২৫। রাজা ২৯ বছর বয়স আর সোনম ২৪ বছর। ওদের বিয়ের ঠিক পরেই মেঘালয়ে যাওয়া, সোহরা চেরাপুঞ্জিতে। ঠিক। ওরা পৌঁছায় ২০শে মে। কিন্তু ২৩শে মে থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ছিলেন দুজনেই। আর তারপর প্রায় ১০ দিন পর খবর এলো। হ্যাঁ, বেশ কয়েকদিন পর ২রা জুন ওয়াইসাওডং জলপ্রপাতের কাছে রাজার দেহ উদ্ধার হয়, খুবই খারাপ অবস্থায়। আর তারপর তদন্ত যেদিকে মোড় নিল সেটা তো আরও সাংঘাতিক। স্ত্রী সোনাম, তার প্রেমিক, আরও কয়েকজন হত্যার অভিযোগ। ঠিক তাই। পুলিশের তদন্ত কিন্তু বলছে এর পেছনে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। সোনামের প্রেমিক রাজ কুশওয়াহা। রাজ কুশওয়াহা ইনিকে? ইনি সোনামের বাবার প্লাইউড কারখানাতে কাজ করতেন। পুলিশ তো ৮ই জুন সোনামকে উত্তরপ্রদেশের গাজীপুরের একটা ধাবা থেকে উদ্ধার করে। উনি আত্মসমর্পণ করেন। ওহ, আচ্ছা। তারপর? তারপর মেঘালয় পুলিশের এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই রাজ কুশওয়াহা আর তার আরও ৩ বন্ধু বা সহযোগী আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান আর আনন্দকে গ্রেফতার করে। তার এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, রীতিমতো পরিকল্পনা করে। হ্যাঁ, তদন্তে তো সেরকমই ইঙ্গিত। বলা হচ্ছে কয়েক মাস ধরেই নাকি এই হত্যার পরিকল্পনা চলছিল। কয়েক মাস ধরে? এমনকি শোনা যাচ্ছে এর আগে ৩বার রাজাকে হত্যার চেষ্টাও হয়েছিল। একবার গুয়াহাটিতে আর ২বার সোহরাতেই। কিন্তু সে চেষ্টাগুলো সফল হয়নি। বলেন কি? ৩ বার ব্যর্থ চেষ্টার পর তারপর ২৩শে মে ওইসডংয়ে? হ্যাঁ, সেখানেই স্থানীয় যে ধারালো অস্ত্র থাকে দাও, তাই দিয়েই নাকি কুপিয়ে হত্যা করা হয় রাজাকে। উফ। আর সোনামের ভূমিকা নিয়ে কি জানা যাচ্ছে? অভিযোগটা ঠিক কি? অভিযোগ উঠছে যে রাজার দেহ খাদে ফেলার সময় সোনাম সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, কি? দুপুর ১:২ নাগাদ ঘটনার পর রাজার ফোন থেকেই নাকি একটা মেসেজ পাঠানো হয়, ৭ জন্মের জন্য একসাথে, এরকম কিছু। রাজার ফোন থেকে? পুলিশকে বিভ্রান্ত করার জন্য? সম্ভবত মনে হচ্ছে সেরকমই। আরেকটা জিনিস পুলিশের সন্দেহ বাড়িয়েছে। হুম। নোংরিয়াটের হোমস্টে থেকে চেক আউট করার সময় সোনাম নাকি ওর মঙ্গলসূত্র আর বিয়ের আংটি ফেলে এসেছিলেন। ফেলে এসেছিলেন ইচ্ছে করে নাকি তাড়াহুড়োয়? এটাও তো একটা প্রশ্ন। ঠিক। তদন্ত চলছে, কিন্তু দেখুন এই ঘটনায় বিভিন্ন জনের বক্তব্য কিন্তু পুরো আলাদা। হ্যাঁ, সেটাই দেখছিলাম। সোনাম এক কথা বলছেন, কুশওয়াহা আরেক কথা। একদম। সোনাম বলছেন তিনি কুশওয়াহার চাপে পড়ে এসব করেছেন। আবার কুশওয়াহা বলছেন সোনামই নাকি মূল পরিকল্পনাকারী। আর সোনামের বাবা? সোনামের বাবা দেবী সিং, তিনি তো মেয়ের জড়িত থাকার কথা মানতেই নারাজ। তিনি বলছেন এটা অপহরণ, লুঠের ঘটনা, সিবিআই তদন্ত চাইছেন। আর রাজার পরিবার, তারা কি বলছেন? রাজার পরিবার প্রথমে একটু দ্বিধায় ছিল হয়তো, কিন্তু এখন যা প্রমাণ সামনে আসছে তাতে তারাও সোনামের জড়িত থাকার দিকেই ইঙ্গিত করছেন। বিষয়টা সত্যিই জটিল। পুলিশ কিভাবে এগোচ্ছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মেঘালয়, ৩টে রাজ্য জড়িয়ে। মেঘালয় পুলিশের এসআইটি কিন্তু বেশ তৎপর। মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিয়েই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শিলং কোর্ট তাদের ৮ দিনের পুলিশি হেফাজত দিয়েছে। আচ্ছা, কোনো অস্ত্র বা কিছু উদ্ধার হয়েছে? হ্যাঁ, গুয়াহাটি থেকে কেনা একটা দাও আর অপরাধে ব্যবহৃত ৩টে ভাড়া করা স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ খুব সম্ভবত শহুরায় গিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করবে। আর একজন তো পলাতক বলছেন। হ্যাঁ, একজন এখনও ফেরার, তাকে খোঁজা হচ্ছে। এই ঘটনার প্রতিক্রিয়া কেমন? মেঘালয়ের মতো একটা ট্যুরিস্ট স্পটে এমন ঘটনা স্বাভাবিকভাবে খুব আলোড়ন সৃষ্টি করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী পুলিশের কাজেই প্রশংসা করেছেন। রাজ্যের একজন মন্ত্রী আলেকজান্ডার লালুহেক অবশ্য বলেছেন যে এই ঘটনা দিয়ে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে পর্যটন নিরাপদ। কিন্তু সাধারণ মানুষ, মিডিয়া? সেখানে তো ব্যাপক চর্চা। সোশ্যাল মিডিয়াতেও, দাম্পত্য সম্পর্ক, বিশ্বাস, হানিমুনে গিয়ে এমন ঘটনা, এগুলো নিয়ে উদ্বেগ তো থাকবেই। এই ধরনের ঘটনার কি কোনো পূর্ব উদাহরণ বা তুলনা টানা হচ্ছে? কেউ কেউ ২০০৩ সালের বেঙ্গালুরুর একটা টেকি মার্ডার কেস
বা সিদ্ধার্থনগরের একটা ঘটনার সঙ্গে পরিকল্পনার দিক থেকে মিল খুঁজছেন। তবে হানিমুনের পটভূমি, মেঘালয়ের মতো জায়গায় আর এতগুলো ব্যর্থ চেষ্টার পর খুন, এটা ঘটনাটাকে একটু অন্যরকম করে তুলেছে। ঠিক। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম একটা জমকালো বিয়ের পর হানিমুনে গিয়ে মর্মান্তিক হত্যাকাণ্ড। মূল অভিযোগ স্ত্রী, তার প্রেমিক ও সহযোগীদের বিরুদ্ধে। মোটিভ হিসেবে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এটাও মনে রাখতে হবে তদন্ত কিন্তু এখনও চলছে, আর বিভিন্ন পক্ষের বক্তব্যগুলো খুব আলাদা। সোনামের পরিবার যা বলছে সেটাও উড়িয়ে দেওয়া যায় না এখনই। একদম। সম্পূর্ণ ছবিটা হয়তো আরও কিছুদিন পর স্পষ্ট হবে। ঠিক, তবে ঘটনাটা কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল। আপাতদৃষ্টিতে এত সুন্দর সম্পর্ক, এত সুন্দর পরিবেশ, তার আড়ালেও যে এত ঠান্ডা মাথার পরিকল্পনা চলতে পারে। আবার এটাও ভাবার যে এত নিখুঁত প্ল্যান করেও কি শেষ রক্ষা হয়? ছোট্ট কোনো সূত্র ধরেই তো পুরোটা ভেঙে পড়ল। এই প্রশ্নগুলো মনে থেকেই যাবে।